ভাই গ্যাংটকের রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে, বলছে 7 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। ভাই এখন যদি বাজে 4টে, তাহলে 7 ঘন্টা লাগবে, মানে বুঝতে পারছে কখন গিয়ে ঢুকবো আমরা। মানে যদি বাইক নিচে আমি 4:30তেও স্টার্ট ধরি, 5:30, 4:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 11:30 বাজিয়ে দেবে। যাই হোক, আর এখান থেকে আমি এখন বাসে চলে যাচ্ছি। বাসে বলছে নাকি 10 ঘন্টা লাগবে, তাও আমি শিলিগুড়ি জাংশনেই যাচ্ছি, কারণ ওখানে গেলে অনেকগুলো অপশান আমি পাবো। তো শিলিগুড়িতে চলে যাচ্ছি। 40 টাকা করে পেলাম এখানে, আমাকে দাঁড়াতে বললো। দেখা যাক কি পাওয়া যায়। আগেই বলে দিলাম বস, এখানে প্রচুর দালাল এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তাদের থেকে সাবধান। একটা প্যাকেজ তোমাকে বিক্রি করার চেষ্টা করবে। ভোর হচ্ছে কি ভালো লাগছে। সকাল থেকে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম, বাস একটাও আসছে না, কারণ রাস্তা ধসে গেছে। টিকিট আমার গ্যাংটকের মানে হোটেল বুক করা আছে, যেটা আমার গায়ে লাগছে এখন। যদি না বুক করতে আমি দার্জিলিং চলে যেতাম হয়তো। পুরো মেওয়া ফলে বলে না, তো বাস পেয়ে গিয়েছি। এত অ্যাটিটিউড এখানকার সমস্ত সব যারা ইয়ে করছে, যারা শেয়ার গাড়ি চালাচ্ছে, তাদের যে 800 টাকাই যেতে হবে না, যেতে হবে না, ছাড়াও আলাদাই অ্যাটিটিউড নেই। ঠিক আছে, চলো, বাস পেয়ে গেছি। এই জন্য বলে একটু দাঁড়ালে সব পাওয়া যায়। চলে এসেছিলাম 4:30, 1 ঘন্টা হয়তো দাঁড়াতে হলো। এখন 5:36 বাজে, জানি না বাসটা কখন ছাড়বে, বাট বাস পেয়ে গিয়েছি, এটাই সব থেকে ভালো। যাক বাবা, দেউরালির বাস পেয়ে গিয়েছি। যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, 6টায় ছাড়বে, কোনো অসুবিধে নেই। আর মানে কপাল সঙ্গে থাকলে আর কিছু হয় না অসুবিধে, এটা আমি সবসময় মানে। আমি আমার কপালকে প্রচণ্ড মানি, আমার পূজনীয় দেবতা। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, পেছনে দেখতেই পাচ্ছ। তো উঠে পড়ি এবার। রাস্তা বলছে আবার ধসে গেছে, আর সেখানে বিষয়টা হচ্ছে যে ভাই লাভা ঘুরে যাবে, তাই 10 ঘন্টা সময় লাগবে নাকি, দেখা যাক কত ঘন্টা সময় লাগে এক্স্যাক্টলি। সমস্তটাই আপডেট দেবো। এটা কিন্তু একদম মানে জুলাই মাসের আজকে 17 তারিখের আপডেট তোমাদেরকে আমি দিচ্ছি। বাস ছেড়ে দিল বন্ধুরা। ঘড়িতে বাজে 6:24। গ্যাংটকের রাস্তায় খুব একটা লোক হচ্ছে না বলে একটু দেরি হলো, 5:50 থেকে 6:24। বাট অবশেষে গাড়ি ছাড়লো শিলিগুড়ি থেকে। দেখা যাক কতক্ষণ লাগে 6:24 থেকে, কখন গিয়ে ঢুকি আমরা গ্যাংটকের দেউরালি বাস স্ট্যান্ডে। অলরেডি আমরা পাহাড় দেখতে পেয়ে গিয়েছি এবং পাহাড়ে ওঠাও শুরু করে দিয়েছি। আলাদাই প্রথম চায়ের বাগান যেতে শুরু হলো। এদিকে বিউটিটা দেখো, দিস ইজ দ্য বিউটি অফ পাহাড়। যতবার আসি ততবারই ভালো লাগে। ঠান্ডা তো এখনো মারাত্মক কিছু লাগছে, তা এমনটা নয়। ব্রেকফাস্ট ব্রেক দিল, আর মানে যারা ইংলিশ ব্রেকফাস্ট করো একদম 8:30 পারফেক্ট। আর ভিউটা আমি তোমাদেরকে একবার দেখাই, আমরা ওই ওপরে উঠবো সম্ভবত। বন্ধুরা, এইটা হচ্ছে পাহাড়ের বিউটি। দিস ইজ দ্য পাহাড়ের বিউটি। দেখো দেখো দেখো, চোখ মেলে দেখো। আই লাভ পাহাড়, কি সুন্দর লাগছে। এই মেঘগুলোর জায়গাটা দেখো, এখানেই হয়তো আমরা উঠবো। ওয়াও,
অন দ্য ওয়ে টু গ্যাংটক। দেখা যাক কখন ঢোকে, 8:30 বাজে। তো এখানে ব্রেকফাস্ট ব্রেক দিয়েছে, একটা মানে বাথরুম ব্রেকও দিয়েছে বলা যেতে পারে। চলো দেখা যাক কি খাওয়া যায়। চাও খেয়ে নিলাম অ্যান্ড চা দিয়ে মোমো দিয়ে ব্রেকফাস্ট ডান। আমি হেভি খাবার কিছু খাচ্ছি না, কারণ ভাই এরকম ঘুরে ঘুরে পাক খেয়ে উঠছে। যদি কোনো শরীর খারাপ হয়, যাতে কোনো শরীর খারাপ না হয়। পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট মেঘ, পুরো মেঘ, কিছু দেখাই যাচ্ছে না এই সাইডে। পুরো রাস্তার ভিতরে মেঘ চলে আসছে। অলমোস্ট লাভা ঢুকে গিয়েছে বলতে পারো, কারণ আমি দেখলাম যে ওই মাইল ফলকে দেখলাম আর 14 কিলোমিটার লাভা। তো লাভাও ঢুকে গিয়েছে, এখন 9:20 বাজে। দেখা যাক কখন আমরা গ্যাংটক। রাস্তাগুলো পুরো বন্ধুরা, আমরা লাভাও ক্রস করে গেলাম আর ঋষভ হয়ে যাবে, তাই ঋষভের ওপর দিয়ে যেতে পারবো। তো এই রাস্তা দেখেই ভালো লাগে। 1 বছর আগেই এসেছিলাম আর এখান থেকে হেঁটে আমরা ওপরে উঠেছিলাম। দেখাই রাস্তাটা। সিকিম চেকপোস্ট আমরা কভার করে গেলাম, বেরিয়ে গেলাম সিকিম চেকপোস্ট থেকে। অ্যান্ড আইডি ফাইডি এখানে দেখা হয়, তোমার বুকিং দেখা হয়। যদি বুকিং করে আসো তো ভালো, তাহলে তোমাকে একটা টুরিস্ট হিসেবে কনসিডার করা হয়। যাই হোক, এখানে খুব কড়াকড়ি যে করলো তা নয়। আমার বুকিং দেখাতে দেখাতে তার আগে আইডি দেখে বেরিয়ে গেছে, চলে গেল। যাই হোক, এখান থেকে ছেড়ে দিয়েছে। তো চলো, এখনও প্রায় 3 ঘন্টা লাগবে, আর ঘড়িতে বাজে প্রায় 12টা। বুঝতেই পারছি যে প্রায় 3টে বেজে যাবে। সঙ্গে কেক বিস্কিট তো রয়েইছে। প্রচণ্ড এক্সস্টেড লাগছে, প্রায় 1:30 বাজে। এখনও 3টের আগে ঢুকতে পারবো না, তাই জন্য ইয়েটা নিলাম। এটা একটা কিনলাম 20 টাকা করে। খাই, খিদে পেয়েছে অ্যাকচুয়ালি। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওই যে এখানে ব্রিজ ছিল, লোহার দিয়ে মানুষ যাতায়াত, গাড়ি যাতায়াত, সেটাও একদম ভাসি ওইখানে না। আরে দৌড়ালি থেকে ট্যাক্সি ধরে নিয়েছিলাম আমি 150 টাকার বিনিময়ে, পার হেড 150 টাকা করে নিচ্ছিল। এই মোমেন্টটা আমি রেকর্ড করতে পারিনি, যেহেতু অত লাগেজ ছিল আমার সঙ্গে। পুরো মোমেন্টটা আমি রেকর্ড করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে এভাবে বলে দিলাম। অলরেডি পিছনে দেখতেই পাচ্ছ এমজি মার্কেট, সাইডে রেখে আমরা এগিয়ে চলেছি। হোটেল উইন্টার গ্রিন আমার বুকিং করা আছে। বন্ধুরা, বাস প্রায় ঢুকেছিল 3টে নাগাদ, এবং অত সকাল থেকে বলা যেতে পারে 9 ঘন্টার একটা বাস জার্নি ছিল। দিস ইজ হিউজ। মানে বাসে কিন্তু অনেকটা সময় লাগছে। ভেবো না যে ছোট গাড়িতে খুব কম সময় লাগছে, ছোট গাড়িতেও কিন্তু হিউজ সময় লাগছে। এই ইনফরমেশনটা ছিল না এই ভিডিওটার ভিতরে, তাই আমি এই জায়গাটাতে ইনকর্পোরেট করে দিলাম। এডিট করতে করতে মনে হলো, তাই তোমাদেরকে দিয়ে দিলাম। রুমে ঢুকে গিয়েছি, একদম দারুণ রুম। আর এখানকার প্রত্যেকটা মানুষ এত ভালো। মানে এখানকার যে হোটেল দিয়ে আছে, সে বুকিং দেখলোই না, সে বললো যে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন বুকিং আছে, আপ যে বল রে মানে হয়। মানে এইটা খুব ভালো লাগলো। আর রুমটা মোটামুটি কত টাকায় পেয়েছি বলো তো? রুমটা পেয়েছি হচ্ছে 2 দিনের জন্য 927 টাকায়। এর থেকে বেটার রুম আর কি পাওয়া যাবে ভাই? আমি তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে দরজা আর এই হচ্ছে রুম, ঠিক আছে? এই যে আমার জিনিসপত্র সব পড়ে রয়েছে। এটা হচ্ছে খাট, ঠিক আছে? এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে আমি রয়েছি। আচ্ছা, এখানে একটা আলমারি টাইপের রয়েছে। দিস ইজ ওয়াশরুম। ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, জল দিয়ে গেছে, ব্যাস এনাফ। টিভি বললো টিভি চলবে। আর কি দেবে ভাই এত সস্তায়, তাও আবার গ্যাংটকের মতন জায়গায়, যেখানে 800-900 টাকা। ও ইভেন জায়গাটার লোকেশনটা বলে দিই, একদম এমজি মার্ক শেষ হচ্ছে, শেষ হলেই কিন্তু এই হোটেলটা। তো কোথাও গিয়ে লোকেশনও ইজ টু মাচ ড্যাম গুড। ফুল চান ফান করে নিয়েছি, হোটেল দেখিয়ে দিয়েছি একদম তোমাদেরকে, তাই এখানেই ব্লগটা এন্ড করলাম। হোটেলটা কোথা থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দিক দিয়ে আসছো সোজা, এটা হচ্ছে এমজি মার্কের রাস্তা। এমজি মার্ক শেষ হবে যেখানে, সেখানে কিন্তু এই যে তার অপোজিটে কিন্তু প্যান্টালুন্স রয়েছে। প্যান্টালুন্সের ঠিক অপোজিটেই, প্যান্টালুন্সের ঠিক অপোজিটেই রাস্তাটা। এবং এখান থেকে সাইড দিয়ে আমি তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটা বেটার দ্যান এনিওয়ান, মানে যারা চিপ কস্টে ইয়ে চাইছে, মানে হোটেল চাইছে, তাদের জন্য বেস্ট। এরকম এই যে এই সিঁড়িটা দিয়ে চলে যাবে সোজা উপরে, বাস দ্যাটস ইট। তো চলো
হোটেল উইন্টার গ্রিন, ঠিক আছে। আর আগোডা থেকে পারলে বুকিং করে এসো বা এরকম ধরনের কোনো বুকিং অ্যাপ থেকে, তাহলে আই থিঙ্ক আরও সস্তা হবে। আর অফ সিজন যেহেতু, মানে গ্যাংটকে এত কমে হোটেল জাস্ট আনবিলিভেবল বলা যেতে পারে। যাই হোক, এখানে আমরা ব্লগটা এন্ড করলাম, হোটেল দেখানো হয়ে গেছে, এবার একটু বেরিয়েছি। আর ঠান্ডা আছে দেখতেই পাচ্ছ, একটা মোটামুটি মাফলার নিতে হয়েছে আর মোটামুটি সোয়েটশার্ট পরতে হয়েছে, মানে মোটামুটি ঠান্ডা তো আছে। এখানকার মানুষজনেদের তো অতটা ঠান্ডা লাগে না, বাট স্টিল আমার তো ভালোই ঠান্ডা লাগছে। যাই হোক, এখানেই আমি ব্লগটা এন্ড করলাম। পরের ব্লগে আমরা দেখবো যে এই এমজি মার্গ ঘুরে দেখা, বাকি সমস্ত জিনিসপত্র এগুলো দেখবো, ঠিক আছে। আর বিশেষ করে নাথুলা বুকিংটা কী করলাম সেটা দেখি। এমজি মার্গে প্রচুর এরকম ট্যুর ট্রাভেলসের ইয়ে রয়েছে, নাথুলাটাই আমার এবারের টার্গেট। দেখা যাক, চলো আগে এমজি মার্গ যাওয়া যাক। অ্যান্ড এখানেই এন্ড করলাম ব্লগটা, টাটা।